আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক টেনশনের মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, অনেক দোয়া করতেছেন, কিন্তু আপনার কোনো দোয়াই কোনোভাবেই কবুল হচ্ছে না। অনেক ঋণগ্রস্তের মধ্যে আছেন, যার কাছ থেকে ঋণ এনেছেন সে আপনাকে অনেকভাবে প্রেশার দিচ্ছে, অনেক চাপ দিচ্ছে ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু আপনি কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার ছেলে সন্তান আপনার কোনো কথা শুনে না, আপনার আত্মীয় স্বজন আপনার টাকা পয়সা জমি জমা সব মেরে খেয়েছে। এখন আপনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন। এলাকার মানুষ আপনার অনেক ক্ষতি করতেছে, আপনি অনেক অভাব অনটনের মধ্যে আছেন। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারেন না, অনেক টেনশনের মধ্যে আছেন। কি করবেন না করবেন এখন হাই হুতাশ করতেছেন। এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক দোয়া করেছেন, কিন্তু আপনার কোনো দোয়াই আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছেনি, কবুল হয়নি। তা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শেখাবো, যদি আপনারা আমার কথা মতন সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মাত্র অল্প কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত পেরেশানি দূর হবে। আপনার মামলা মোকদ্দমা থাকলে সেগুলো নিঃশেষ হবে, অনেক টেনশনের মধ্যে থাকলেও সেগুলো দূর হবে, অনেক ঋণ থাকলে সেই ঋণও আল্লাহ তাআলা আপনার পরিশোধের ব্যবস্থা করবেন। আমলটি করার আগে আপনাকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলাই পারেন মানুষকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে এবং গায়বী ভাবে আপনাকে সাহায্য করতে, সহযোগিতা করতে। যদি আমলটি করেন আপনি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কখনো আপনি কল্পনা করেন নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহ তাআলা নিজেই বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ভরসা রাখে, আমি আল্লাহ তাআলা তাকে অদৃশ্য জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমলটি করার আগে আমরা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটিকে কবুল করবেন। তো আমলটি করার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা যাবে না, এবং আপনাকে সব সময় পাক পবিত্র থাকতে হবে, পেশাব পায়খানার পরে ডেরা ব্যবহার করতে হবে। আমলটি আপনি 5 ওয়াক্ত নামাজের যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নামাজের পরে যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটা 3 বার পড়বেন। যদি এটা না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 বার পড়বেন। এরপরে সেজদায় যাবেন। আমরা নামাজের মধ্যে যেভাবে সেজদা দেই ঠিক সেভাবেই আপনি সেজদা দিবেন। সেজদা দিয়ে সেজদার মধ্যে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এই আল্লাহ পাকের গুণবাচক নামটি অর্থাৎ এই দোয়াটি 21 বার পড়বেন। সেজদা গিয়ে ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটি 21 বার পড়বেন। এরপরে আপনি সেজদা থেকে মাথা উঠিয়ে বসবেন। তারপরে
আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন করে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের নেক বাসনাগুলোকে পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে আমলটি কোনো নাজায়েজ কাজের জন্য করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, দোয়া কবুল হবে না। এখনো যারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।